আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে চলে আসছি রান্নাঘরে, রান্না করব। তো এখানে আমি গরুর মাংস, ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিছি। তো এখানে চুলাতে পাতিল বসিয়ে দিছি। তো আজকে গরুর মাংস দিয়ে লাউ রান্না করব, সাথে আরেকটা স্পেশাল খাবার থাকবে। তো দেখতে থাকুন ভিডিওটা। তো এখানে আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো গরু মাংস আমার খুব পছন্দের একটা সবজি, কিন্তু আমার হাজব্যান্ডের এত পছন্দ না। আমার খুব পছন্দ ফুলকপি। তো সে শুধু ভাজি খেতে চায় সবজিগুলো। আমার আবার তরকারি রান্না করলে ভালো লাগে বেশি, লাউ তরকারিটা। তো এখানে আমি পেঁয়াজটা বাদামি কালার করে নিয়ে এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো এটা একটু তেলের উপরে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব। তারপরে দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর অল্প একটু মরিচের গুঁড়ো দিয়েছি, আর স্বাদ মতো লবণ, শুধু কালারের জন্য। তো আমি পুরোটা তরকারি কাঁচামরিচ দিয়ে রান্না করব। তো লাউয়ের তরকারি কালার কিন্তু বেশি হইলে সুন্দর লাগে না। তো এখানে আমি একটা তেজপাতা, কয়েকটা দারচিনি, এলাচ দিয়ে দিলাম। তো একটু হালকা পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। তো এটা দেখুন পানি দিয়ে দিছি। তো এখন মশলাটা কষিয়ে নিব। তো এই তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। তো এখন আমি এখানে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব, দিয়ে মাংসটাও ভালো করে কষিয়ে নেব। তো একটু নাড়াচাড়া দিলে, একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলে মাংসটা পানি উঠে যাবে। তো পানিটা উঠে গেলে ওই পানি দিয়ে কষিয়ে মাংসটা হওয়াবো। তো এই দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার আসছে। তো এই তো তরকারি তো আপনার পানি লাগে নাই, পানিটা উঠে গেছে। আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে কালারটা। তো এখন মাংসটা কষিয়ে নেওয়ার পর আমি তারপরে এখানে লাউটা ছিলে নিব। তা লাউটা ছিলে ধুয়ে ভালো করে নিছি। তো এখন এখানে আমি এই যে দেখুন মাংসটা প্রায় কষানো হয়ে আসছে। তো এখানে আমি লাউটা দিয়ে দিচ্ছি। লাউটা দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব একটা ঢাকনা দিয়ে। তো দেখুন আমি এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো কষানি হয়ে আসার পর আমার ভিডিওটা ওপেন করার খেয়াল ছিল না। তো আমি তরকারিতে আমার পরিমাণ মতো ঝোল দিয়ে দিছি। তো লাউটা খুব ভালো ছিল। আমি মনে করছিলাম যে সব থেকে কিনছি হয়তো ভালো হবে না। তো এখানে আমি আরও কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো কাঁচামরিচ দিয়ে লাউটা রান্না করলে মজা লাগে, যারা একটু জাল ফ্লেভার, আর যারা জাল কম খান অল্প একটু হলুদ মরিচের গুঁড়ো দিলেই হয়ে যাবে। তাই তো দেখতেছিলাম যে লাউটা কি হয়েছে নাকি। আলহামদুলিল্লাহ লাউটা খুবই ভালো ছিল, গলে গেছে এক বলার থেকেই। এই দেখুন লাউটা ঝোলটা টকবক করছে। তো আমার কাছে লাউ দিয়ে চাপড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে, তারপরে ভাত দিয়েও খেতে ভালো লাগে, কিন্তু চাপড়ি দিয়ে বিশেষ করে বেশি ভালো লাগে। তো আজকে আমার আব্বুর কথা খুব মনে পড়ছে। আব্বু গরু মাংস দিয়ে লাউ দিয়ে খুব পছন্দ করতো। সব বাবা মা যারা জীবিত আছে তাদেরকে আল্লাহ দীর্ঘ হায়াতি করে দিক, সুস্থতা দান করুক, এবং যারা মৃতবাসী কবরে আছেন সবাইকে গুনার খাতাগুলো তাদের মাফ করে জান্নাতুল ফেরদৌস দান করুক, আমিন। তো এই মাঝখানে দেখুন কথার সাথে সাথে আমার তরকারিটাও হয়ে গেছে। তো এখন আমি এখানে লবণটা চেক করে দেখতেছিলাম লবণ হয়েছে কি না। আলহামদুলিল্লাহ লবণটাও হয়েছে। তো এখন আমি এখানে কেটে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু নামিয়ে ফেলবো। তো এই তো কথা বলতে বলতে তরকারিটাও হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নেব। তো দেখুন আলহামদুলিল্লাহ তরকারি কালারটা কি সুন্দর আসছে, ধনিয়া পাতার কালারটাও খুব সুন্দর ছিল। তো এখানে আমি কোনো জিরা ইউজ করিনি, কারণ জিরার আর কি যে ভাজা গ্রানটা সবাই সহ্য করতে পারে না, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে।
তো এই তো তরকারি নিয়ে তারপর এখানে চাপড়ি নিয়ে বসে পড়ছি খাওয়ার জন্য বাবার বাড়িতে এসে। তো চাপড়িগুলো আমি ডাল, খেসারির ডাল আর হচ্ছে ভাতের চাল, লবণ, হলুদ, মরিচের গুঁড়ো হালকা একটু কাঁচামরিচ আর কি, আর ধনিয়া পাতা দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে মেখে ভেজে নিয়েছি। তো এই যে এখানে দেখুন এই যে খেতে বসে পড়ছি। তো খাওয়ার মাঝখানে আবারও বলছি, যারা আমার ফেসবুক চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি যারা ফলো করেনি প্লিজ আমার চ্যানেলটি ফলো করবেন, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিওর সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আপনারাও চাইলে এইভাবে, হালকা শীত পড়ছে এখন এগুলি করে খেতে পারেন। তো আমাদের সবারই চাপটি চিতই পিঠা